যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে দু চোখের স্রোতে নদী যেন বয়। চলো নার হাত ছানি যতই আসুক, চলো নার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটি গজল। আসসালামু অনেক আলাইকুম ধন্যবাদ রহমতুল্লাহ। আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর একটি গজল আমাদেরকে উপহার দিলেন। সবাই সবার জায়গা থেকে দ্রুত লিঙ্কটি শেয়ার করে দেন। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দ্রুত লিঙ্কটি শেয়ার করে দেন, যাতে সবাই এই মিটিং থেকে, আজকের মিটিং থেকে অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। আর যারা মানে ডিউটির ব্যস্ততার কারণে যারা জয়েন না হতে পারবে, অবশ্যই আপনাদের দায়িত্বে আপনারা অবশ্যই ইউটিউব লিঙ্কটি শেয়ার করে দিবেন, যারা তারা যাতে পরবর্তীতে মিটিংটি শুনে নিতে পারে। আসলে আমাদের মিটিং করতে হবে, আমরা যত মিটিং করব আমরা তত অনেক কিছু জানতে পারবো, বিজনেস সম্পর্কে বুঝতে পারবো। আমাদের প্রতিটি প্রোগ্রাম করতে হবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের বিজনেসটা মূলত হলো প্রোডাক্ট নিয়েই, আমরা যদি প্রোডাক্ট ব্যবহার করি তাহলে সেনা আমরা প্রোডাক্টের যে বেনিফিটটা, এটা আমরা আমাদের বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করতে পারবো। আমাদের যে আইডিটা আছে, এই আইডির মাধ্যমে 200+ কান্ট্রিতে আমরা এই আইডির মাধ্যমে বিজনেস করতে পারবো। হেলথ ওয়েলথ হ্যাপিনেস, আসলে আমরা মাশরুমের প্রোডাক্ট যদি ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকতে পারবো। সুস্থ থাকলে আমাদের শরীর যদি ভালো থাকে তাহলে আমরা ভালোভাবে বিজনেস করতে পারবো। আমাদের মন মাইন্ডটা যদি ভালো থাকে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অবশ্যই আমাদের ধৈর্য ধরে বিজনেস করতে হবে, আমাদের বিশ্বাস রাখতে হবে। এই ডিএক্সএন বিজনেস থেকে আমরা আমাদের লাইফটাকে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো একটি পজিশনে আমরা নিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের ধৈর্য ধরে আমাদের থাকতে হবে, আমাদের প্রতিটি ট্রেডিং করতে হবে। জানার কোনো শেষ নাই, শিখার কোনো জানার কোনো শেখার কোনো বয়স নাই, জানার কোনো শেষ নাই। আমাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তার জন্য আমাদের প্রতিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। 7টা 15 টাইকন গ্রুপের মিটিং এ আমাদের জয়েন করতে হবে আমাদের পুরা টিমটাকে নিয়ে। আর আমাদের 9টায় একটি মিটিং হয়। আমরা সবাই অবশ্যই যার যার জায়গা থেকে লিঙ্কটি শেয়ার করে দিব, যাতে দ্রুত সবাই মিটিং এ জয়েন হতে পারে। আমাদের স্পিকার আজকেকার দুর্দান্ত, উনি অনেক পরিশ্রম করে উনি মালয়েশিয়ার থেকে স্টার ডায়মন্ড অর্জন করেছেন। আপনারা জানেন, যারা প্রবাসী তারা 10 থেকে 12 ঘন্টা ডিউটি করার পর উনি ধৈর্য ধরে ডিএক্সএন বিজনেসের সাথে ভালো একটি পজিশনে এসেছেন। সবারই আশা যে আমরা স্টার ডায়মন্ড হব। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই যার যার জায়গা থেকে দ্রুত লিঙ্কটি শেয়ার করে দেন। মিটিং এর
প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত থাকবেন। জি ধৈর্য সবুজ ভাই, সবুজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি 2 মিনিট 5 মিনিট কথা বলতেছি, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন। সবাইকে ডিএক্সএন পরিবার এবং আইকন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আজকে আমাদের যে প্রোগ্রাম, আজকের যে আমাদের ট্রেনিং সেশন, আমাদের আজকের যে ট্রেনার মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হবেন, তার সাকসেসের শেয়ারিংটা আমাদের সাথে শেয়ার করবেন, যে একজন প্রবাসী তার লাইফটাকে কিভাবে চেঞ্জ করেছে ডিএক্সএন এর সিস্টেমকে পুঁজি করে। সো আব্দুল মালিক স্যার খুব চমৎকার কথা বলে থাকেন, তার লাইফ স্টোরি আজকে আমরা বুঝতে পারবো এবং এখান থেকে আমরা অনেক উৎসাহিত হব। আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের 6 লিঙ্ক থেকে 6 জনকে রাখার চেষ্টা করব, এবং প্রত্যেকে চেষ্টা করবো অ্যাটলিস্ট 10 জনকে রাখার চেষ্টা করবো। আপনার পার্সোনাল গ্রুপে আপনি লিঙ্কটা শেয়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার শেয়ারিং এর মাধ্যমে কেউ না কেউ কিন্তু কাজকে যুক্ত হবে। এবং আপনি অবশ্যই আপনার পার্সোনাল যে লিডাররা আছে বা অ্যাক্টিভ মেম্বার আছে তাদেরকে আপনি লিঙ্কটা দিবেন, তারাও জয়েন করবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনিও কিন্তু বুঝতে পারবেন যে আসলে একজন প্রবাসী 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটির পরে করার পরে কিভাবে আসলে ডিএক্সএন এর মাধ্যমে স্টার ডায়মন্ড কমপ্লিট করে। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন আজকে আমরা শেষ পর্যন্ত থাকার জন্য, কারণ আসলে শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে। আমরা অনেকে কিন্তু শুরু থেকে আমরা শেষ পর্যন্ত থাকতে পারি না। আসলে থাকার মধ্যে আমাদেরকে এই অভ্যাসটাকে আমাদেরকে করতে হবে, এই মানসিকতা আমাদের মধ্যে সেট করতে হবে। তো আমি সকলকে বলবো, আপনারা জানেন আমাদের ডিএক্সএন বাংলাদেশ সম্পূর্ণভাবে কিন্তু রেডি, আমাদের ম্যানেজমেন্ট কিন্তু সম্পূর্ণভাবে রেডি, আমাদের ফ্যাক্টরি রেডি, আমাদের মার্কেট ডেভেলপ করার জন্য রেডি। এবং আমাদের আগামী মাসের 7 তারিখে আমাদের মেগা সেজলার প্রোগ্রাম হতে যাচ্ছে কুমিল্লাতে। কুমিল্লার আশপাশে যারা আমাদের স্টারজন আছেন, রুবি আছেন, তারা সেলিব্রেশন পাবেন। সো আপনারা যারা সেলিব্রেশন নিতে চান, আপনাদের নাম আইডি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দিবেন, তাহলে আপনি সেলিব্রেশন পাবেন, কোম্পানি থেকে ফিন পাবেন এবং অ্যাওয়ার্ড পাবেন। এবং যারা টিকিট নেবেন দ্রুত আপনারা টিকিট নেওয়ার চেষ্টা করবেন, আগামী 2-1 দিনের মধ্যে আমরা কিন্তু সেই প্রোগ্রামের ব্যানারটা পেয়ে যাব। আর এটা হচ্ছে শিল্পকলা একাডেমি, আমাদের কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। সেখানে প্রায় 1000 লোকের কিন্তু প্রোগ্রাম। তো চেষ্টা করবেন কুমিল্লাতে আশপাশে যারা আছেন, ফেনী এবং নোয়াখালী, লাকসাম এবং হচ্ছে আমাদের এই যে যারা আশপাশে আছেন, আপনার দেবিদ্বার যে থানাগুলো আছেন, চেষ্টা করবেন এই অঞ্চলে যারা আপনাদের টিমে আছে সবাইকে এই প্রোগ্রামে রাখার জন্য। এবং যারা রুবি আছে তারা এখানে সেলিব্রেশন নিতে পারবে কোম্পানির প্রোগ্রাম। সো এই শিল্পকলা একাডেমি আশা করি এই প্রোগ্রাম থেকে আমাদের ডিএক্সএন বাংলাদেশের কিন্তু আবার নতুন ভাবে কুমিল্লাতে এমনি ব্যবসা হচ্ছে, আরো জমকালোক হবে। এবং সেই জায়গা থেকে আগামীকালকে আমি মাদারীপুরে যাচ্ছি। আপনারা যারা এই মাদারীপুর প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, আশা করি সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আশপাশে যারা আছে তাদেরকে আপনারা রাখার চেষ্টা করবেন। মাদারীপুর টেকের হাট আবাসিক মসজিদ সংলগ্ন আমাদের এই প্রোগ্রামটা হবে। অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই সেখানে আপনাকে ঠিকানা দিয়ে দিব। এবং আমাদের পরের দিন চুয়াডাঙ্গা স্টক পয়েন্ট প্রোগ্রাম শুক্রবারে জমকালো প্রোগ্রাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড। এবং হচ্ছে আমাদের 18 তারিখ গোপালগঞ্জ প্রোগ্রাম, গোপালগঞ্জ কোটালীপাড়া। আপনারা সেখানে অবশ্যই ব্যানারের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসলে এই প্রোগ্রামগুলোকে প্রমোট করার মাধ্যমে, এই প্রোগ্রামগুলোকে হাইলাইট করার মাধ্যমে আপনার টিমের কেউ না কেউ কিন্তু কি এই প্রোগ্রামে থাকবে এবং তারা কিন্তু অবশ্যই সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারে। তো আমি মনে করি আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন সেই প্রোগ্রামে সবাইকে রাখার জন্য। কে আছে খুঁজে বার করার জন্য, আপনি হয়তো নাই কিন্তু আপনার টিমের কেউ না কেউ আছে। আপনি হয়তো কিন্তু সেই প্রোগ্রামে যেতে পারছেন না, কিন্তু আপনার টিমের কেউ না কেউ যেতে পারবে। তো আসলে এইভাবে অনলাইনের পাশাপাশি ফিজিক্যালিও আমাদেরকে কাজ করতে হবে, এইভাবে অনলাইনের পাশাপাশি ফিজিক্যালিও আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে, এইভাবে অনলাইনের পাশাপাশি আমাদের ফিজিক্যালি প্রোগ্রাম গুলোকেও আমাদেরকে ফলো আপ করতে হবে। তো আমি সকলকে বলবো আসলে সবকিছু মিলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আর দীর্ঘায়িত না করে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি, যেহেতু আজকে আমাদের স্পিকার কথা বলবেন, তার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো এবং এই শোনার মাধ্যমে আমরা নতুন করে আসলে বুঝতে পারবো যে আসলে একজন প্রবাসী প্রবাসী আসলে কিভাবে কাজ করে। তো আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিরেকশন। আমি সরাসরি ডেকে নিচ্ছি আমাদের আজকের স্পিকার আব্দুল মালিক স্যারকে। জি, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, আপনাকে শোনা যাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ আহসান হায়দার স্যারকে। আসলে অল্প সময়ের মাধ্যমে উনি কিন্তু আমাদেরকে চমৎকার ইনফরমেশন দিয়ে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে জুম প্রোগ্রামে জয়েন করছেন এবং আমাকে শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে ধন্যবাদ আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাকে সুস্থ রেখেছেন এবং এখানে আজকের প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আসলে আমরা সুস্থ না থাকলে কিন্তু কথা বলতে পারি না বা প্রোগ্রামেও জয়েন করতে পারি না। আমাদের সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো সেজন্য শুকরিয়া আদায় করছি।
এবং ধন্যবাদ জানাচ্ছি টিম টাইকনের ফাউন্ডার আহসান হায়দার স্যারকে, যিনি আজকে আমাকে এখানে কথা বলার জন্য ওয়েলকাম জানিয়েছে। আসলে বরাবরই উনি আমাকে প্রোগ্রামের জন্য ইনভাইট করে, কিন্তু আসলে প্রবাসে কাজের থাকা অবস্থায় আসলে পরের দিন করলে ততটা সুযোগ হাতে থাকে না, যে কথা বলার যে একটা টাইম লাগে ওই টাইমটা আসলে সব সময় থাকে না, যার কারণে সব সময় প্রোগ্রামে জয়েন করতে পারি না। জয়েন করি কিন্তু কথা বলতে পারি না। তো যাই হোক, ধন্যবাদ জানাই আজকের হোস্ট মোহাম্মদ সবুজ মিয়া ভাইকে, যিনি আজকের প্রোগ্রামটা চমৎকারভাবে পরিচালনা করছেন। এবং ধন্যবাদ জানাই আমার আমার প্রিয় আপলাইন লিডার, যিনি আমাকে জয়েন করাইছেন ডিএক্সএন এ, আমাদের প্রিয় লিডার জসিমউদ্দিন পিএইচডি, মালয়েশিয়ার প্রবাসী, বর্তমানে বাংলাদেশে আছে। তো ধন্যবাদ স্যারকে। তো আসলে আমরা ডিএক্সএন এ অনেকে অনেকভাবে আসছি, বা অনেকে অনেক প্রোডাক্ট ইউজের মাধ্যমে কিন্তু আসছে। তো এখানে আসলে ডিএক্সএন বিজনেসে অনেকে কিন্তু আমরা জানি যে আমরা কোনো আপলাইন বা যে কোনো মাধ্যমে ইউটিউবে বা গুগলে যেখান থেকে হোক কারো না কারোর মাধ্যমে কিন্তু আমরা ডিএক্সএন সম্পর্কে জেনে বুঝে তারপরে কিন্তু আমরা জয়েন করি। আমি বলতে পারবো যে আমি এমন একটা ব্যক্তি যে আমি ডিএক্সএন সম্পর্কে আসলে কিছুই জানি না, না জেনে না বুঝে আমি জয়েন করেছি। তো এটার কারণ হচ্ছে, যদি বলতে যাই, আসলে অনেক লম্বা ঘটনা। তো যাই হোক, আসলে আমাদের জসিমউদ্দিন স্যার উনি আমাকে একদিন অফিসে নিয়ে গেছে। তো অফিসে নিয়ে এসে আমাকে জয়েন করাই দিছে। তো জয়েন করানোর পরে কিন্তু আমি মেম্বার হয়ে গেলাম। তো ওখান থেকে মনে করেন যে আমার যাত্রা শুরু। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি লিডার। ওকে, ধন্যবাদ। আহ, তা আমি আসলে ডিএক্সএন এ যে বিষয়টা বললাম, যে আসলে যখন আমার লিডার আমাকে ডিএক্সএন এ জয়েন করায় তখন কিন্তু ডিএক্সএন সম্পর্কে আমি কিছুই জানি না। অর্থাৎ ডিএক্সএন যে একটা বিজনেস, এখানে যে বিজনেস করা যায়, বা এটা যে নেটওয়ার্ক মার্কেটিং, যে বর্তমানে আমরা জানি অনেকে বলি 180+ দেশে ডিএক্সএন বিজনেস আছে, আবার অনেকে তার চেয়ে বেশিও বলে। তো বিষয়টা হচ্ছে, এই যে এতটা দেশে ডিএক্সএন বিজনেস আছে, বা সব দেশে যে ডিএক্সএন বিজনেস করা যায় একটা দেশে বসে, ওই বিষয়টা কিন্তু আসলে আমি জানতাম না। না জানার কারণে আর এই মালয়েশিয়া প্রবাস জীবনে আসলে অনেক কিছুই মিস করছি, যেটা দুঃখ ছাড়া আর কিছু হতে পারে না। তো যাই হোক, আমি আমার পরিচয় দিয়ে নেই। আমি আব্দুল মালেক, মালয়েশিয়া কুয়ালালামপুরে আছি বর্তমানে, ডিএক্সএন সিস্টেম স্টার এজেন্ট। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, কসবা থানা। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর সাথে আছি প্রায় 3.5 বছর, এবং এখানে বিজনেস করতেছি প্রায় 22টা দেশে। এখন আমার মেম্বার আছে আলহামদুলিল্লাহ 700+ মেম্বার। তো ইনশাল্লাহ ডিএক্সএন এ আছি, ডিএক্সএন বিজনেস করতেছি, একটু একটু করে ডিএক্সএন এর সময় দিছি, শিখছি, বুঝছি, বুঝে শুনে শুরু করছি। আলহামদুলিল্লাহ এখান থেকে যতটুকু ইনকাম নিছি বা যতটুকু আহ, চেষ্টা করতেছি তার চেয়ে আরো ভালো কিছু করার জন্য। তো আসলে আমি ডিএক্সএন এ কিভাবে আসলাম এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। আমি ডিএক্সএন এ আসি, ডিএক্সএন এ আসার আগে কিন্তু আমার একটা ঘটনা আছে, যেটা আমি আজকে অনেকে হয়তো জানে না, কিন্তু আমি এটা শেয়ার করব। আমি মালয়েশিয়াতে কিন্তু অনেক বছর, প্রায় 17 বছর। তো এই 17 বছর বয়সে আমি আসলে কোন রকম যে এক্সট্রা ইনকাম করার সুযোগ পাইনি। হয়তো অনেক জায়গায় পার্ট টাইম কাজ করছি, যে নিজের যে মূল কাজ তার পাশাপাশি পার্ট টাইম কাজ করার চেষ্টা করছি। তো তারপরও এই যে বিজনেস করার যে একটা সুযোগ আছে, ওই সুযোগটা কিন্তু আসলে কখনো পাই নাই। তো না পাওয়ার কারণে অনেকটা পিছিয়ে ছিলাম, হয়তো ফ্যামিলি থেকে প্রেসার, বা নিজেরও একটু প্রেসারে ছিলাম, যে আসলে প্রবাস জীবনে আসলাম কিন্তু যে ইনকাম করলাম এই ইনকাম দিয়ে তো ভবিষ্যৎ অন্ধকার, কারণ ভবিষ্যতের জন্য যা দরকার তা তো আমি এখান থেকে নিতে পারি নাই। তো তার জন্য তো আমাকে অবশ্যই কিছু করতে হবে, এক্সট্রা কিছু করতে হবে। তো অনেকটাই খোঁজাখুঁজি করছি আসলে,
তেমন বিশ্বাসী কাউকে পাই নাই, না পাওয়ার কারণে হয়তো ডিএক্সএন কোনো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারি নাই। তারপরে মনে করেন যে আবার অনেক কোম্পানিতে শুনছি যে অনেক কোম্পানিতে মানুষ জয়েন হচ্ছে, টাকা মায়ের যাইতেছে, কোম্পানি উধাও হয়ে যাচ্ছে। তো এরকম অনেকটা শুনছি, কিন্তু কোনোটা নিয়ে তো কাটাকাটি করি নাই। তো আমি আমার একটু সমস্যার কথা বলি। সমস্যাটা হচ্ছে আমার দাঁতের একটু সমস্যা ছিল। আমার দাঁত ব্রাশ করার সময় প্রচুর রক্ত আসতো, অর্থাৎ সকাল বিকাল 2 বেলায় আমি যখন ব্রাশ করি আমার কিন্তু দাঁত দিয়ে রক্ত আসে। এটার জন্য আমি টুথপেস্ট মালয়েশিয়াতে মোটামুটি যেই কয়টা ব্র্যান্ডের পাওয়া যায় তার মধ্যে থেকে সম্ভবত 8-10টা ব্র্যান্ড আমি চেঞ্জ করছি। আপনি কলগেট বলেন, ক্লোজআপ বলেন, পেপসোডেন্ট বলেন, তারপরে যে সেমসোডাইন বলেন, ওরাল বি বলেন, এরকম অনেকগুলা ব্র্যান্ড আমি চেঞ্জ করছি। মানে শুধু পেস্টটা যে চেঞ্জ করছি তা না, ওই যে কোম্পানির পেস্ট ব্যবহার করছি ওই কোম্পানির টুথব্রাশও ব্যবহার করছি। তো কোনোটাতে আসলে আমি কোনো রকম সুবিধা হয় নাই। আমার দাঁতের যে সমস্যাটা ছিল সমাধান হয় নাই। তো সমাধান না হওয়ার পর কিন্তু আমি মালয়েশিয়াতে ডাক্তারও দেখাইছি। এখানে আসলে দাঁতের ডাক্তার মালয়েশিয়াতে আহ এক একটা ডাক্তারের কাছে একবার গেলে এখানে প্রায় 150 থেকে 200 রিঙ্গিত লাগে। তারপরেও কিন্তু এখন সমস্যা হলে তো সমাধান করতে হবে। এখন সমস্যার জন্য তো আর আপনি বসে থাকতে পারবেন না। যেহেতু আপনার একটা সমস্যা হয়েছে, অসুখ হয়েছে, এই অসুখের সমাধান আপনি যত সম্ভব তাড়াতাড়ি করা দরকার। তো তার জন্য আমি ওখানে যাই, ডাক্তারের কাছে যাই, যাইয়া ওনাকে বললাম যে আমার এই সমস্যা। তো উনি কোনো সলিউশন আমাকে দেয় নাই। সলিউশন না দিয়ে উনি বললো যে আপনার দাঁত ওয়াশ করেন, ওয়াশ করার পরে দেখেন যদি আহ একটু একটু করে, আশা করি একটু একটু করে কমে যাবে। তো এই কথা বলার পরে ওনার কাছে ওয়াশ করলাম, ওয়াশ করে আসলাম। উনি কিছু ওষুধ দিছে, আবার একটা পানি জাতীয় একটা দিছে কলগেটের, যেটা দিয়ে কুলি করলে মুখের, উনি বলছে যে কুলি করলে মুখের দুর্গন্ধ থাকবে না, বা ওই যে রক্ত পড়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো ওনার এইটাও আনলাম, আনার পরে আমি ব্যবহার করলাম, প্রায় 2-2.5 মাস ব্যবহার করলাম, আসলে কোনো ফলাফল পাই নাই। আমার ওই যে আগের যে রক্ত আসতো এই রক্ত আসা কিন্তু বন্ধ হয় নাই। তো তারপরে আসলে ফেসবুক যখন চালু করি, ফেসবুকের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করি, যে আসলে অনেক পোস্ট দেখি। পোস্ট দেখতে দেখতে একদিন একটা পোস্ট দেখছি আহ ডিএক্সএন এর। তো ডিএক্সএন এর বাংলায় লেখা ছিল যে দাঁতের রক্ত পড়া বন্ধ করে, দাঁতের গোড়া ফুলা বন্ধ করে, বা দাঁতের পুষ পড়া বন্ধ করে, দাঁতের পোকামাকড় ধরলে যে সমস্যাটা হয় ওগুলা ভালো করে। তো এরকম পড়ার পরে আমার কাছে একটু কেমন কেমন লাগলো, যে আসলে অনেক কিছু তো ট্রাই করলাম, তো এখন এটা যদি একটু ট্রাই করা যায় কিনা। তো আবার চিন্তা করলাম এটা তো বাংলায় লেখছে, হয়তো বাংলাদেশ থেকে হয়তো এই জিনিসটা পাওয়া যাবে, মালয়েশিয়া পাওয়া যাবে কিনা। এই চিন্তা করার পরও তারপরে আমি যার পোস্ট ওনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। তো উনি আমাকে যখন ওনার সাথে মেসেজ করি, উনি আমাকে রিপ্লাই দেয়। উনি আমাকে বলে যে আমি বাংলাদেশে আছি, আপনি মালয়েশিয়া আছেন, এখন আপনি মালয়েশিয়া থেকে প্রোডাক্টটা নিতে হইলে উনি আমাকে কয়েকটা ফর্ম দিছে। আসলে এখন তো আমরা অনলাইনে সব রেজিস্ট্রেশন করি, তখন সম্ভবত রেজিস্ট্রেশন অনলাইনে করার সিস্টেম ছিল না, হয়তো আমি জানি না। তখন 2018 সাল। তো 2018 সালে অনলাইন ছিল কিনা, সিস্টেম ছিল কিনা আমি জানি না। উনি আমাকে কয়েকটা ফর্ম পাঠাইছে মোবাইলের মাধ্যমে, যে উনি বলছে যে আপনি এই ফর্ম ফিল আপ করেন, কইরা আপনি ডিএক্সএন অফিসে যাবেন, মালয়েশিয়াতে যে অফিস আছে ওখানে গিয়ে আপনি ফর্মটা জমা দিবেন, এবং আপনার যা দরকার আপনি আপনি টুথপেস্ট বা অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে আপনি নিয়ে আসবেন। আসলে উনি আমাকে শুধু এতটুকুই বলছে যে আপনি ফর্মটা নিয়ে অফিসে যাবেন, ওখানে ফর্ম জমা দিবেন, প্রোডাক্ট নিয়ে আসবেন। আসলে কোথায় অফিস, বা কিভাবে ওখানে যাব, কার মাধ্যমে যাব, কি আসবে, আর ফর্ম ফিল আপ করলে কি হবে, উনি আমাকে কিছুই বলে নাই। তো কিছু না বলার কারণে আসলে আমি জানতে পারি না বিষয়টা। তো না জানার কারণে আমি পরবর্তীতে আর ওনার সাথে কোনো যোগাযোগ করি নাই। ওনাকে মেসেজ দিছি কয়েকবার, কিন্তু হয়তো উনি ব্যস্ততা ছিল, যার কারণে উনি আমাকে আর তেমন রিপ্লাই দেয় নাই। তো তারপর ওনার সাথে যোগাযোগ বাদ দিলাম। তারপরে মনে করেন যে আমি আবার খোঁজাখুঁজি করলাম ফেসবুকে। ফেসবুকে খোঁজাখুঁজি করার পরে একজনকে পেয়েছি, উনি মালয়েশিয়া থাকে। উনি হচ্ছে একজন নেপালি। তো ওনার নেপালির সাথে, যেহেতু নেপালি ভাষা মোটামুটি হিন্দি ভাষার মতো, তো আমরা ওনার সাথে কথা বলতে পারি। ওনাকে আমি ফোন দিছি, নাম্বার ছিল, ফোন দিছি, ফোন দিয়া কথা বলছি। তো বলার পরে উনি বলতেছে উনি যে জায়গায় আছে আমার এখান থেকে প্রায় 4-5 ঘন্টা সময় লাগবে।
তো বলতেছে যে আমি তো অনেক দূরে আছি, এখন ওখানে তো আমিও যাওয়া সম্ভব না বা আপনিও এখানে আসতে পারবেন না। তো এখন আপনি চাইলে আমি অন্য কারো নাম্বার আপনার আশেপাশে থাকলে আমি সংগ্রহ করে দিব। তো তখন উনি আমাকে একটা নাম্বার দেয়, যে নাম্বারটা দেয় উনি হচ্ছে এই মালয়েশিয়ান একজন নাগরিক, উনি হচ্ছে ইন্ডিয়ান, তামিল। তো ওনার নাম্বারে আমি ফোন করি, ফোন করে কথা বলি। তখন উনি আমাকে বলছে যে উনি যে জায়গায় আছে বর্তমানে, যে ডিএক্সএন হেড অফিস পেতালিং জয়া, তো ওখানের ঠিকানা দেয়। তো উনি বলতেছে যে এখান থেকে আইসা নিতে হবে। তো আমি বললাম যে এটা তো আমার কাছ থেকে অনেক দূরে, এত দূরে তো যাওয়া সম্ভব না, আপনি আমাকে দিতে পারবেন কিনা। তখন বলে যে না, আমি ওখানে যাইতে পারবো না, আর দেওয়া সম্ভব না। তো তখন ওনার সাথে আমার যোগাযোগ শেষ হয়ে যায়। তারপরে আবার ফেসবুকে খুঁজতে খুঁজতে তখন পেয়ে যাই আমাদের মালয়েশিয়ান টপ লিডার শাহিন হোসেন স্যার, ওনাকে। তো ওনার মাধ্যমে ফেসবুকে মেসেজ হয় এবং ওনার সাথে একটু কথা হয়। তখন উনি বললো যে ঠিক আছে, আপনি যে জায়গায় আছেন আমাকে লোকেশন দেন, আমি আপনার ঠিকানায় প্রোডাক্ট পাঠানোর ব্যবস্থা করব। তখন উনি আমি লোকেশন দেওয়ার পরে উনি আমাকে একটা নাম্বার দিছে, যে এই নাম্বারটা আপনাকে ফোন দিবে, দিলে তার সাথে বিস্তারিত বললেন, উনি আপনার এলাকায় থাকে, আশেপাশে থাকে। তো যেহেতু আমার আশেপাশে থাকে তাহলে তো সুবিধা হবে। তো ওনার সাথে আমি ফোন দেই, আমি ফোন দিয়ে কথা বলি। তখন বললো যে ভাই, আমার তো সোমবারে ছুটি, আমি সোমবারে আপনার ওখানে যাব এবং টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে আসবো। তো সোমবার দিন উনি বিকাল বেলা উনি আমার এখানে আসে, একটা টুথপেস্ট আর একটা টুথব্রাশ নিয়ে আসে। এ- এই দুইটা জিনিস আমার তখন প্রোডাক্টের গায়ে লেখা আছিল 13 টাকা। এই যে ডিএক্সএন এর যে গেনুজি টুথপেস্টটা আমি যে ছবিটা দিয়ে রাখছি, এই ছবিটাই 13 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত, 13 টাকা, এবং একটা টুথব্রাশ 5 টাকা, অর্থাৎ 18 টাকা। উনি 18 রিঙ্গিত এখান থেকে আমার কাছ থেকে নিছে। তারপরে আমাকে রেস্টুরেন্টে বসাইয়া আমাকে উনি বলছে যে আপনি কি খাবেন বলেন, আমি আমি আপনাকে আজকে ট্রিট দেবো। তখন বললাম যে না, আসলে আমার বাসা তো এখানে, এখন আমি বাসা থেকে খেয়ে আসছি, কারণ আপনি যদি কিছু খাইতে চান তাইলে খান। তো উনি এখানে ভাত খাইছে, আমি একটা চা খাইছি, তো রং চা খাইছি। তো যাই হোক, তো এরপরে উনি আমাকে এই জিনিসগুলো দিছে এবং বলছে যে আপনি এটি কন্টিনিউ ব্যবহার করতে থাকেন 2 বেলা, ইনশাল্লাহ আপনার দাঁতের সমস্যার সমাধান হয়ে যাবে। তো উনি যে এখানে আসছে, উনিও কিন্তু আমাকে বলে নাই যে আসলে ডিএক্সএন একটা বিজনেস, আপনি চাইলে এই বিজনেসটা করতে পারেন। তো না বলার কারণে কিন্তু আমি এই বিজনেস সম্পর্কে কিছুই জানি নাই। তারপরে আমি কিছুদিন ব্যবহার করি। তো সপ্তাহখানেক ব্যবহার করার পরও আমার সমস্যাটা সমাধান হয় নাই। না হওয়ার কারণে আমি আবার শাহিন স্যারের সাথে একটু যোগাযোগ করি। তখন শাহিন স্যার আমাকে বললো যে আপনি কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ, যেহেতু একবার ডাক্তার দেখাইছেন আর দ্বিতীয়বার ডাক্তারের কাছে আপাতত যাওয়ার দরকার নাই, এই টুথপেস্টটা আপনি কন্টিনিউ ব্যবহার করেন, তারপরে দেখেন আপনার রেজাল্টটাকে। যদি ভালো মনে করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি কন্টিনিউ করবেন। আর যদি মনে করেন যে না, বেশি খারাপ, তাহলে আপনি আবার ডাক্তার দেখাতে হবে। তো এই বলতে বলতে আমি কিছুদিন ব্যবহার করি, প্রায় মাসখানেক যখন ব্যবহার করি, আমার আসলে একটু একটু করে কমে, একটু একটু কমতে থাকে। তো কমতে থাকা অবস্থায় শাহিন স্যারকে বললাম যে এই অবস্থা, আমার তো একটু কমছে, তা আমার মনে হয় যে এটা ব্যবহার করলে ভালো হবে আর কি, সামনে দিয়ে যদি আরো কিছু নিতে পারি তাহলে ভালো হবে। তো উনি বললো ঠিক আছে, আপনি ব্যবহার করেন, আর যদি সুযোগ থাকে আপনি কুয়ালালামপুরে ডিএক্সএন অফিসে আইসেন, আপনার সাথে আমি কথা বলবো। তো আসলে উনি কথা বলবো, আমি ওখানে গেলে আমাকে হয়তো ইনভাইট করার এরকম একটা সিদ্ধান্ত ছিল, যার কারণে উনি বলছে যে আপনি সময় পেলে আইসেন, আপনার সাথে আমি কথা বলবো। তো তখনও কিন্তু আমি জানি না ডিএক্সএন বিজনেস সম্পর্কে বা কোনো কিছু। তো যাই হোক, এরপরে টুথপেস্ট ব্যবহার করতেছি। টুথপেস্ট ব্যবহার করা শেষ হয়ে গেছে, কিন্তু যার মাধ্যমে আমি টুথপেস্টটা ব্যবহার করছি, যে লোক এসে আমাকে দিয়ে গেছে, সে একজন স্টুডেন্ট, স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া আসছিল। সে তার দেশে চলে যায়, তার ভিসা সংক্রান্ত কারণে দেশে চলে যায়। তো দেশে যাওয়ার পরে তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনি, যেহেতু নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তার সাথে ফেসবুকে আমার অ্যাড ছিল না, শুধু নাম্বার ছিল। তো নাম্বার বন্ধ হয়ে গেছে, যোগাযোগ করতে পারি নাই। আর শাহিন স্যারের সাথে মেসেজ হয়েছে, সে বলছিল যে আপনি অফিসে আসতে হবে, আর ওখানে আমার বর্তমানে অন্য কেউ নাই, ওই লোক যেহেতু দেশে চলে গেছে। তো আসলে আমি তখন কুয়ালালামপুরে নতুন, ততটা চিন্তামো না, আর যার জন্য ওনার সাথে দেখাও করা হয় নাই। তো মাঝে আসলে প্রায় 1.5 বছর, 1.5 বছর গ্যাপ হয়ে গেছে, ডিএক্সএন এর টুথপেস্ট ব্যবহার করতে পারি নাই। তো তার মাধ্যমে হঠাৎ করে একদিন জসিম ভাই বলতেছে যে ডিএক্সএন নামে একটা কোম্পানি আছে, এটাতে তো আমি জয়েন হয়েছি, আর রবিবারের সুযোগ হলে আমরা যাব অফিস দেখার জন্য।
তখন ডিএক্সএন অফিস রবিবার ছুটির দিন, আপনারা সবাই জানেন আমাদের মালয়েশিয়াতে যারা আছে মোটামুটি সবাই কিন্তু রবিবারে ছুটি থাকে। তো রবিবারে ছুটির দিন অফিসে গেলাম। তো তখন আমাদের আপলাইন ছিল মালয়েশিয়াতে সালাউদ্দিন ভাই, তো উনি ওখানে ছিল, তো আমরা গেলাম। যাওয়ার পরে আমি, কামাল ভাই, বর্তমানে বাংলাদেশ আছে, কামাল ভাই সিলেট বাড়ি, ওখানে জসিম ভাই, আমরা তিনজন গেছি। ওখানে সালাউদ্দিন ভাই আসছে এবং আমাদেরকে আমাদের পাসপোর্টের ফটোকপি নিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশন করে সালাউদ্দিন ভাই। রেজিস্ট্রেশন করে আমাদেরকে বলে যে কি প্রোডাক্ট লাগবে এখান থেকে নিয়ে যাও। তা আসলে তখন ছিল আগস্ট মাসের 23 তারিখ 2020 সালে। তো ও মাসের শেষ পর্যায়ে থাকার কারণে তেমন প্রোডাক্ট নিতে পারিনি, শুধুমাত্র একটা এই গেনোজি টুথপেস্ট একটা নিয়েছিলাম, আর হচ্ছে আমাদের যে মেম্বারশিপ কার্ড, মালয়েশিয়াতে যারা বিজনেস করছেন বা যারা আসছেন সবাই কিন্তু এটা জানা জরুরি যে মালয়েশিয়াতে মেম্বারশিপ কার্ড এটা কিন্তু সবাইকে নিতে হবে। এখন বর্তমানে সুযোগ আছে যে যারা নতুন মেম্বার 100 পয়েন্ট করলে 10 টাকা 10 রিঙ্গিতে পাওয়া যায়, তখন কিন্তু এই সুযোগ ছিল না। তখন 66 রিঙ্গিত লাগছে শুধু এই কার্ডটা নেওয়ার জন্য। তো কার্ড নিয়ে চলে আসছি, তখনও জানি না ডিএক্সএন বিজনেস কিভাবে করব বা কি আসে বিষয়, কোনো কিছু বলে নাই। তো বাসায় চলে আসছি। পরের দিন আমি আবার কোম্পানির কাছে একটু বাইরে গিয়েছিলাম, তো সালাউদ্দিন ভাই আমাকে ফোন দিয়ে বলে যে আপনার আইডিতে আপনি ঢুকতে পারছেন কিনা। তো আমি বললাম যে আমার আইডি নাম্বার কি আর কিছু তো আমি জানি না, পাসওয়ার্ড কি, আমি তো কিছু জানি না, কোথায় যায় আইডিতে ঢুকতে হবে এটাও তো আমি জানি না। তো তখন উনি আমাকে আইডি নাম্বার আর পাসওয়ার্ড পাঠাইলো, বললো যে আপনি গুগলে গিয়ে একটু ট্রাই করেন, দেখেন পারবেন কিনা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ট্রাই করি। তখন গুগলে গিয়ে এসে আইডি লগ ইন করি এবং এই যে টুথপেস্টটা আনলাম, এই টুথপেস্ট যে ব্যবহার শুরু করছি আলহামদুলিল্লাহ, এই 3.5 বছরের মধ্যে আমি এখন পর্যন্ত অন্য কোনো টুথপেস্ট ব্যবহার করি নাই। এবং আলহামদুলিল্লাহ আমি আমার দাঁতের যে সমস্যাটা ছিল, রক্ত আসার যে সমস্যাটা, আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। তবে আজকে ব্যবহার করলে যে আগামীকাল রেজাল্ট পাবেন এটা কিন্তু হবে না। কারণ হচ্ছে ডিএক্সএন হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, আমরা সবাই জানি। তো এই ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করলে যে ন্যাচারাল ভাবে যে আপনার সমস্যাগুলো সমাধান হবে, এটা কিন্তু আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন, যে আপনি যদি মনে করেন যে আমি ফার্মেসি থেকে ওষুধ খাইলাম, যে কোনো মেডিসিন খাইলাম, আজকে খাইলে কালকে জ্বরের জন্য খাইলে জ্বর কমে যায়, মাথা ব্যথার জন্য খাইলে মাথা ব্যথা কমে যায়, ওইরকম যদি আপনি ডিএক্সএন কে মনে করেন, আমি মনে করি ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার জন্য না। কারণ এখানে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে ধীরে সুস্থে কন্টিনিউ ব্যবহার করতে হবে। এখানে কোনো আহ কেউ আপনাকে গ্যারান্টি দিবে না যে আজকে খাইলে আগামীকাল বা 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে। তার জন্য আপনাকে সময় দিতে হবে, কন্টিনিউ ব্যবহার করতে হবে। তবে আপনি এখানে যখন ব্যবহার শুরু করবেন, আপনি কিন্তু মাঝে কোনো গ্যাপ দিবেন না। যদি গ্যাপ দেন তাহলে কিন্তু আপনার উপকার কম হতে পারে, এটা কিন্তু সবাই জানে। তো আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর প্রোডাক্ট, টুথপেস্টের পাশাপাশি আমি আরো অন্যান্য যে প্রোডাক্ট গুলা, আমাদের সাবান, তারপরে যে ফ্রেশ ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন, ম্যাসাজ অয়েল, তারপর হচ্ছে কপি, স্প্রেলিনা সিরিয়াল, কুকুজি, মোটামুটি অনেকগুলো প্রোডাক্ট আমি ব্যবহার করি। আলহামদুলিল্লাহ চেষ্টা করি কন্টিনিউ ব্যবহার করার জন্য। কারণ হচ্ছে যেহেতু কন্টিনিউ ব্যবহার না করলে এখান থেকে কোনো রেজাল্ট পাবো না, সেই জন্য কন্টিনিউ করতেছি। তো আমরা ডিএক্সএন এ যারা আসছি, আমরা তো সবাই জানি যে আমাদের ডিএক্সএন বিজনেসে এখানে ফ্রিতে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এখানে কিন্তু আমাদের কোনো টাকা পয়সা বা কোনো লেনদেন থাকে না। তো ফ্রি জয়েনিং করতে পারি এবং ফ্রিতে আমরা কিন্তু ট্রেনিং করতে পারি। এই যে আমরা আজকে যারা এই মুহূর্তে জুমে আছেন, আমরা কিন্তু এখানে কেউ টাকা পে করে আসি না, আমরা কিন্তু ফ্রিতে এখানে মেম্বারশিপ নিয়ে আসছি। ডিএক্সএন এ আপনি যে আপনার আপলাইনের মাধ্যমে আসছেন, যার মাধ্যমে আসছেন, আমরা কিন্তু এখানে ফ্রিতে আসছি। কেউ কিন্তু কোনো আপলাইন আপনার কাছে কখনো বলে নাই যে আমাকে 10 টাকা দিতে হবে বা 20 টাকা দিতে হবে ডিএক্সএন এ মেম্বার হইতে গেলে। তো সেই জন্য আমরা ফ্রিতে আসছি, ফ্রিতে শিখবো এবং আমাদের যারা নতুন মেম্বার, যারা আসতেছে বা আসবে, সবাইকে জুমে জয়েন করানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব, তাতে কিন্তু আমাদের বিজনেসটা বড় হবে।
আমরা জানি ডিএক্সএন বিজনেস আসলে বিষয়টা হচ্ছে যে ডিএক্সএন সম্পর্কে সবাই কম বেশ জানি যে ডিএক্সএন ওয়ান ওয়াল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান ড্রাগন কোম্পানি। আমার বলার কারণ হলো যে আমি যে ডিএক্সএন এ আসলাম, কেন আসলাম, এই যে বিষয়টা যে আমার আপলাইন যিনি যে আমাকে রেজিস্ট্রেশন করে দিছে বা জসিম ভাই আমার আপলাইন, তো ওনারা যে বলছে ডিএক্সএন বিজনেস সম্পর্কে জানতে বা বুঝতে, তো এইটা জানা এবং বোঝার জন্য কিন্তু আমাকে এই কনসেপ্ট গুলো জানতে হবে। কারণ আমি যেদিন জয়েন হয়েছি ওই দিন থেকে একটু একটু করে শেখার চেষ্টা করতেছি। কারণ জানতে হবে, আমাকে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে এবং কোম্পানি আর প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, কোম্পানির কোন কোন দেশে বিজনেস আছে, কোন কোন দেশে ফ্যাক্টরি আছে। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা কাউকে ইনভাইট করতে পারবো না, কারো কাছে কিন্তু আমরা বলতেও পারবো না যে আসলে ডিএক্সএনটা কেমন। তো সেই জন্য আমাদের এগুলো জানা দরকার। তো আমাদের ডিএক্সএন বিজনেস আমাদের কি কি উপকারে আসে, ডিএক্সএন বিজনেস করলে আমরা কি কি পাবো এখান থেকে, বা কি কি উপকার হবে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো ডিএক্সএন কাজ করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, আমাদের এই তিনটা বিষয় কিন্তু আমরা সবাই জানি। ডিএক্সএন এ আসলেই আমরা প্রোডাক্ট ইউজ করলে কিন্তু আমরা সুস্থ থাকবো, এবং ইউজের মাধ্যমে কিন্তু ইউজ এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। যখন আমাদের একটা টিম বড় হবে, আমাদের বিজনেস যখন ভালো হবে, তখন কিন্তু আমরা এখান থেকে হ্যাপিনেস অর্থাৎ খুশি থাকতে পারবো। কারণ যখন আপনার কাছে টাকা থাকবে, আপনার সুস্থ থাকতে পারবেন, তখন কিন্তু আপনার এমনিতে খুশি, এমনিতে আপনি হ্যাপি থাকবেন, ঠিক না? তো এই বিষয়গুলা মনে করেন যে আমাদেরকে অবশ্যই জানা দরকার। তো এগুলা জেনে যখন আপনি বিজনেসটা শুরু করবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হইতে পারবেন। তো ডিএক্সএন বিজনেস, আমি যে ডিএক্সএন বিজনেসে আসলাম, আমাকে ডিএক্সএন বিজনেস কি দিবে বা কি দিচ্ছে, এই বিষয়গুলো তো একটু জানা দরকার। তো দেখেন, আমাদের ডিএক্সএন লাইফ টাইম মেম্বারশিপ, অর্থাৎ আমি যে 2020 সালে আগস্ট মাসে যে রেজিস্ট্রেশন করছি, একটা মেম্বারশিপ আইডি যে আমি পাইছি 9 ডিজিটের, এই যে একটা মেম্বারশিপ আইডি পাইছি, এটা কিন্তু আমি এখন আলহামদুলিল্লাহ 3.5 বছর হয়ে গেছে, এবং আরো 20 বছর পরে কিন্তু আমার আইডি কিন্তু কখনো চেঞ্জ হবে না, এবং আইডি কিন্তু কখনো নষ্ট হবে না। কারণ হচ্ছে ডিএক্সএন আইডি হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপ। আপনি যদি ডিএক্সএন আইডিতে যদি আপনি অ্যাক্টিভ না রাখেন, হয়তো ইনঅ্যাক্টিভ থাকবে, আপনি আবার যখন পিবি করবেন তখন কিন্তু আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে, আইডি কিন্তু কখনো নষ্ট হবে না। এবং একুমুলেট পয়েন্ট সিস্টেম, আমরা জানি যে আমরা নিজের প্রোডাক্ট কেনার মাধ্যমে যে পয়েন্টটা আসে, এবং আমাদের যে আমরা যাদেরকে স্পন্সর করি, যাদেরকে মেম্বার বানাই, তারা যখন প্রোডাক্ট কিনে তখন কিন্তু ওই পয়েন্টটাও কিন্তু আমাদের সিস্টেমে এসে যোগ হয়। যোগ হয় কেন? যে আমাদের ইনকামের একটা তো আসছে, যে আমাদের পার্সেন্টেজ বাড়তেছে, আবার কিন্তু আমাদের একটা পজিশনের জন্য কিন্তু এই পয়েন্টটা আমাদের দরকার হয়। তারপরে আমাদের ডিএক্সএন সিস্টেমে যে আসছে, এই যে দেখেন, এখানে কিন্তু কোনো টাইম লিমিটেড, কোনো টাইম নাই, অর্থাৎ নো টাইম লিমিট। যখন খুশি আপনি তখনই কিন্তু এখানে আসতে পারেন। কারণ হচ্ছে আমি আজকে যদি বলি, আজকে সারাদিনে আমি 8 ঘন্টা ডিউটি করছি, 8 ঘন্টা ডিউটি করে বাসায় এসে রান্না করছি, নামাজ পড়ছি, গোসল করছি, সবকিছু করে কিন্তু আমি জুমে জয়েন করছি। তো এখানে কিন্তু আমি সারাদিনে কিন্তু ডিএক্সএন নিয়ে হয়তো 2-1 জনের সাথে কথা বলছি যতটুকু সময় পাইছি, কিন্তু এখানে কিন্তু আমার জন্য কোনো টাইম লিমিট ছিল না, অর্থাৎ কোনো লিমিট নাই। যখন খুশি তখনই কিন্তু আমি, যখনই ফ্রি ছিলাম তখনই কাউকে না কাউকে আমি মেসেজ করছি বা কথা বলার চেষ্টা করছি। তো এখানে কিন্তু টাইমের কোনো লিমিট নাই। আপনি রাত 12টা বাজেও ডিএক্সএন এ বিজনেস করতে পারেন, আপনি রাত 2টা বাজেও করতে পারেন, অর্থাৎ আগামীকাল 6টা বাজেও করতে পারেন, দুপুর 12টা বাজেও করতে পারেন। আপনার হাতে যখন সময় থাকে আপনি তখনই করতে পারবেন। 4 নম্বরে হচ্ছে নো ইনভেস্ট। আমরা জানি ডিএক্সএন এ আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করে এখানে আসছি, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেস হচ্ছে। এখানে কিন্তু আমরা কারোর মাধ্যমে, যাদের আপলাইনের মাধ্যমে আসছি বা ডিএক্সএন কোম্পানির অফিস আছে, সবকিছু আছে, আমরা কিন্তু কাউকে কোনো টাকা জমা দেয় না কারোর কাছে, যে আমাদের যে 10,000 টাকা দিতে হবে বা 1 লাখ টাকা দিতে হবে এই বিজনেস করতে হলে, আইডি কিনতে হবে, এটা কিন্তু আমরা করি নাই। আমাদের কিন্তু কোনো ইনভেস্ট ছাড়াই কিন্তু আমরা এই বিজনেস করতে পারতেছি।
5 নম্বরে হচ্ছে যেহেতু আমরা কোনো ইনভেস্ট করতেছি না, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো রিস্ক থাকে না। কারণ আজকে আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট নিলাম বা 100 পয়েন্টের প্রোডাক্ট নিলাম, এখন এখানে আমার কোনো রিস্ক নাই। কারণ আমি 100 পয়েন্টের যে টাকাটা হচ্ছে, মনে করেন এক্সাম্পল 6000 টাকার প্রোডাক্ট আমি কিনছি, 6000 টাকার প্রোডাক্ট যে আমি কোম্পানির কাছ থেকে কিনছি, কোম্পানি কিন্তু আমাকে সাথে সাথে প্রোডাক্ট দিয়ে দিছে এবং একটা রিসিপ্ট দিছে যে ওখানে পয়েন্টটা জমা হবে। তো এখন পয়েন্ট জমা হোক বা না হোক, বা আমি যে কোম্পানি থেকে প্রোডাক্টটা আনছি 6000 টাকার প্রোডাক্ট তো আমি পাইছি, তো এখানে তো আমার কোনো রিস্ক নাই যে কোম্পানি বন্ধ হয়ে যাবে বা কোম্পানি চলে যাবে, এটা কিন্তু নাই। যদিও আলহামদুলিল্লাহ কোম্পানি 31 বছর রানিং আছে এবং বাংলাদেশও 22 বছর আছে, বা বিভিন্ন দেশে কোম্পানির ফ্যাক্টরি আছে, 180+ দেশে ডিএক্সএন বিজনেস আছে। তো এটা তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না। এখন নতুন যারা অনেকে মনে করে যে যদি এই কোম্পানি চলে যায়, সেই সেই জন্য উদাহরণ দিলাম আর কি, যে যদি কোম্পানি চলে যায় তাহলে তো আমাদের কোনো রিস্ক নাই, কারণ আমরা তো কোনো এই ইনভেস্ট করি নাই। তো 6 নম্বরে দেখেন নো ডিমিশন অফ স্ট্যাটাস। আসলে আমরা যে ডিএক্সএন এ আসছি, ডিএক্সএন এ রেজিস্ট্রেশন করে আমরা ডিস্ট্রিবিউটর হিসাবে একজন আইডি নাম্বার পাইছি, একজন মেম্বার হয়েছি। এই মেম্বার থেকে আমাদের বিজনেস যত বড় হবে আমাদের পজিশন চেঞ্জ হবে। ডিস্ট্রিবিউটর থেকে স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, এভাবে আমাদের পজিশন, যে ডিএক্সএন এর পজিশন গুলো আছে 24টা পজিশন। এখন মনে করেন এক্সাম্পল আমি স্টার ডায়মন্ড, আমি যদি এখন কাজ বন্ধ করে দেই, আগামী 5 বছর আমি যদি ডিএক্সএন এ কাজ না করি, 5 বছর পরে আসলেও কিন্তু আমার ওই যে স্ট্যাটাস, আমার যে স্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেমে আছে, আমি কিন্তু ওই 5 বছর পরে এসেও ওখান থেকে কাজ করতে পারবো, কারণ আমার এই স্ট্যাটাস কখনো চেঞ্জ হবে না, এটার জন্য কোনো ডিমেশন নাই। তো 7 নম্বরে হচ্ছে 100% প্রেশার ফ্রি। আমরা যে এই যে একটু আগে বললাম যে আমাদের কোনো সময় দেওয়া লাগে না, কোনো লিমিট নেই কখন কাজ করব বা কি আসে বিষয়, এখানে কিন্তু এই বিজনেসটা হচ্ছে আপনার নিজের বিজনেস। এটা আপনি যখন খুশি তখন করতে পারবেন, এখানে আপনাকে কেউ প্রেশার দেবে না যে এই কাজটা কেন করলা না, বা তুমি মিটিং এ জয়েন করো, হয়তো আপলাইন এটা বলবে যে মিটিং এ জয়েন করো শিখার জন্য, তোমার বিজনেস ভালো করার জন্য, এতটুকু বলতে পারে, কিন্তু কখনো বলবে না যে তুমি আজকে এই পোস্ট করলা না কেন, বা এই সেই যে কিছু প্রেশার, এই প্রেশার গুলা কিন্তু কেউ করবে না। হয়তো আপনার আপলাইন আপনাকে বলবে যে মিটিং এ জয়েন করেন, বা ফেসবুকে কিছু পোস্ট করেন, বা ইউটিউব থেকে আপনি দুই একটা ভিডিও দেখেন, শিখেন। এটা হচ্ছে আপনার জন্য, কারণ কি বিজনেসটা যেহেতু আপনার, আপনাকে বিজনেস করতে হবে। আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে আপনি শিখতেও পারবেন না, তাহলে আপনার বিজনেসও বড় হবে না, আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন না। তার জন্য আপলাইন আপনাকে এই কথাগুলো বলবে আপনার উপকারের জন্য। এখন এটা যদি আপনি পেশার মনে করেন, তাইলে আমি মনে করবো যে আসলে আপনি ডিএক্সএন বিজনেস করতে আসেন নাই। তো 8 নম্বরে দেখেন কোন রকম কোয়ালিফিকেশন এবং কোন রকম কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নাই। আহ এই বিষয়টা যদি আমি বলি যে এখানে কোনো সার্টিফিকেটের দরকার হয় না। আপনি কি গ্রাজুয়েট পাস করছেন, বা আপনি এসএসসি করছেন, বা আপনি কোন স্কুল থেকে লেখাপড়া করছেন, কি ডিগ্রি আছে, এটা কিন্তু কোনো প্রয়োজন হয় না। এক্সাম্পল যদি বলি, আসলে লজ্জার কিছু না, আমি নিজেই কিন্তু এখানে কোনো আমার কোনো সার্টিফিকেট নাই। কারণ হচ্ছে আমি ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করছি, ফ্যামিলির চাপে বা সংসারের চাপে আসলে আর লেখাপড়া করা হয় নাই, কিন্তু তারপরও ডিএক্সএন এ যেহেতু আসছি, এখান থেকে শিখার চেষ্টা করতেছি। তো এখানে বিষয়টা হলো যে এখানে কোনো আপনার সার্টিফিকেটের প্রয়োজন নাই। অনেকে মনে করে যে আমি তো লেখাপড়া জানি না, তাহলে কি আমি কি বিজনেসটা করতে পারবো? আমি মনে করি, আমি বলবো যে 100% করতে পারবেন। আপনার যদি বিজনেস করার ইচ্ছা থাকে, মন মানসিকতা থাকে যে আমি এখান থেকে পারবো, আমি এই বিজনেস করব, তাহলে আপনি এখানে পারবেন, সফল হতে পারবেন। আর 9 নম্বর হচ্ছে আমাদের বিজনেসটা জেনারেশন টু জেনারেশন। তো এটা অনেকে জানেন, তারপরও যদি প্রমাণ হিসাবে যদি দেখতে চান, তো আমরা যেহেতু টিম টাইগন গ্রুপে আছি, আমরা বেশি দূরে যাব না, যে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই, তো ওনাকে সবাই চিনেন। তো উনি কিন্তু দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো উনি কিন্তু প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে, সম্ভবত আরো বেশি হবে, উনি কিন্তু দুনিয়াতে নাই। তো উনি না থাকা সত্ত্বেও কিন্তু ওনার পরিবার, ওনার ফ্যামিলি কিন্তু ডিএক্সএন থেকে প্রতি মাসে ইনকাম নিচ্ছে। আপনারা কিন্তু ফেসবুকে দেখতে পারতেছেন, দেখছেন। আবার ওনার ওয়াইফ এই যে গত বছর 2023 সালে, 2024 সালে নাকি
সম্ভবত 2023 সালে সম্ভবত সেপ্টেম্বর মাসে মালয়েশিয়াতে কিন্তু কোম্পানি থেকে ট্যুরে আসছিল ফ্রিতে। তো দেখেন ইসমাইল হোসেন পিপাস ভাই উনি কিন্তু দুনিয়াতে নাই, তারপরও ওনার ফ্যামিলি ইনকাম নিচ্ছে এবং দেশ বিদেশ ট্যুর হচ্ছে। তো এইটা আসলে আমাদেরকে জেনারেশন টু জেনারেশন ইনকাম। 10 নম্বর হচ্ছে পার্ট টাইম বিজনেস, লাইফ টাইম লার্নিং এন্ড আর্নিং। তো আমরা এই যে বিজনেসটা আছে আমরা কিন্তু প্রথমে পার্ট টাইম হিসেবে জয়েন করছি, এখানে কিন্তু আসলে সময় এখনো আমরা কিন্তু অনেকেই পার্ট টাইম হিসেবে আছে, ফুল টাইম কিন্তু অনেকে নাই। তো পার্ট টাইম হিসেবে বিজনেস শুরু করে কিন্তু আমরা এখান থেকে লাইফ টাইমের যে ইনকাম করা এবং এখানে শিখা সব বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি। আর 11 নম্বর হচ্ছে ফ্রিডম অফ টাইম। তা আমাদের এখানে একটু আগে বলছিলাম যে কোনো টাইমের কোনো লিমিট নেই, ফ্রিডম টাইম যখন খুশি তখনই কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারি। 12 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস এর সুবিধা, যেটা একটু আগে বললাম যে ইসমাইল হোসেন পিপাস ভাই ওনার ওয়াইফ মালয়েশিয়াতে কোম্পানি থেকে ফ্রিতে আসছে, বা আমাদের আহসান হায়দার ভাই বা উসমান গনি আরমান ভাই, শাহজাহান আজি ননি স্যার সবাই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু প্রায় অনেকে আসছিল গত বছর। তো এই বছরও কিন্তু অনেকে আসবে। তো এটা হচ্ছে কোম্পানি থেকে আপনি ডিএক্সএন সিস্টেমে আছেন এবং এই যে কোম্পানি থেকে সুযোগ সুবিধাগুলা আপনি কিন্তু এগুলা পাবেন। তারপরে হচ্ছে 13 নম্বর হচ্ছে আর্লি রিটায়ার্ড সুবিধা। তো এই বিষয়টা যদি বলি, আর্লি রিটায়ার্ড সুবিধা যেমন মনে করেন যে আমাদের ডিএক্সএন সিস্টেমে আমরা যাদেরকে চিনি, যে আমাদের শাহজাহান হাজি ননি স্যার বা হারুনুর রশিদ স্যার, আলাউদ্দিন সুমন স্যার, তারা কিন্তু প্রবাসী। তারা কিন্তু কেউ বাংলাদেশ থেকে ডিএক্সএন বিজনেস শুরু করে নাই, তারা সবাই কিন্তু প্রবাস থেকে ডিএক্সএন বিজনেস শুরু করছে, শুরু করে এখন কিন্তু তারা বাংলাদেশে আছে ফ্যামিলির সাথে এবং ফ্রিডমে আছে। কারণ তারা এই যে প্রবাস থেকে বিজনেসটা একটু একটু করে শুরু করছে, শুরু করে এখন তারা দেশে বসে তাদের বিশাল বড় একটা টিম হয়েছে, ওই টিমের মাধ্যমে কিন্তু তারা ইনকাম নিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এই বিজনেসটা পার্ট টাইম হিসাবে শুরু করে আপনি কিন্তু আহ, একটু একটু করে সময় দিয়ে এই সুযোগ, আপনার যখন একটা টিম বড় হবে, আপনি যখন ভালো একটা ইনকাম করতে পারবেন, তখন কিন্তু আপনিও রিটায়ার্ডে যেতে পারবেন। 14 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। তো যেটা একই কথা, রিটায়ার্ড যাওয়া মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কারণ হচ্ছে রিটায়ার্ডে যখন যাবেন আপনার কাছে অবশ্যই আপনার টিম থাকবে, ভালো টিমের কারণে আপনি প্রতি মাসে ইনকাম করতেছেন ভালো এখান থেকে। তো যার কারণে আপনি কিন্তু ফ্রিডমে চলে গেছেন। তো আসলে ডিএক্সএন বিজনেসে আমি যে কথাটা বলবো, ডিএক্সএন এ আসার জন্য যে একটা অপরচুনিটি ডিএক্সএন এ যে আছে, সেটার উদাহরণ যদি আমি দিই, দেখেন এই যে এখানে আমার ছবি দেখতেছেন, সাথে ডিএক্সএন এর ফাউন্ডার দাতু ডক্টর লিম সিউজিন আছে এখানে। তো আসলে আমি যেই কথাটা প্রথম বলছিলাম আবারও বলি যে আমি প্রবাসে প্রায় 17 বছর। 17 বছর যেই কোম্পানিতে আমি প্রথম মালয়েশিয়াতে আসি, ওই কোম্পানিতে আমি 7 বছর কাজ করছি। 7 বছরের মধ্যে আমি যেই কোম্পানির মালিক বা ম্যানেজার, তাদেরকে কিন্তু আমি কখনো দেখি নাই। কারণ কি? কারণ হচ্ছে তারা বস, ওই বসের মতো থাকে। বস সিঙ্গাপুর বসে বসে মালয়েশিয়ার ফ্যাক্টরি দেখতেছে, যে ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, এখান থেকে তার কাজের কি পরিমাণ ইনকাম আসতেছে সবকিছু সে সিঙ্গাপুর বসে বসে দেখতেছে। এখন ওয়ার্কার কাজ করতেছে, ওয়ার্কারের সাথে তার কোনো সম্পর্ক নাই। কারণ কি? কারণ হচ্ছে সে বস মানুষ, সে বিজনেস খুলছে, তার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির কাজ ওয়ার্কার দিয়ে করাইতেছে, কিন্তু কখনো ওয়ার্কারের সাথে সে দেখা করতে আসে না। তো ডিএক্সএন এ আসার কারণে এই যে আমি এটা মনে করি আমার জন্য বিশাল বড় অপরচুনিটি, সেটা হচ্ছে আমি না, যারাই ডিএক্সএন এ জয়েন হয়েছে, হয়তো বাংলাদেশে যারা আছে হয়তো অনেকে দাতুর সাথে এখনো পর্যন্ত দেখা হয় নাই, কিন্তু অনেকের আগ্রহ যে যদি দাতুর সাথে দেখা করতে পারতাম, ওনার সাথে একটা সেলফি তুলতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। তো আসলে এই বিষয়টা আমি এখানে শেয়ার করার কারণ হচ্ছে যে যে কোনো একটা কোম্পানি, প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো সেক্টরে হোক, আপনি যখন কাজ করবেন ওই মালিকের দেখা কিন্তু আপনার কখনো হয় না। অনেকের হয়, অনেকের হয়তো হয় না। তো না হওয়ার কারণে আমাদের মনে কিন্তু একটা আফসোস থেকে যায় যে আমরা এত বড় একটা কোম্পানিতে কাজ করতেছি 1 বছর যাবত, কিন্তু আমাদের মালিকের সাথে এখন পর্যন্ত দেখা করতে পারলাম না। তো সেই দিক দিয়ে আমি বলবো যে যারাই ডিএক্সএন এর সাথে আছেন, আহ
আপনারা অবশ্যই যখন আপনাদের মালয়েশিয়াতে আসবেন অবশ্যই দাতুর সাথে দেখা হবে, এবং আমাদের যখন ডিএক্সএন বাংলাদেশে ফ্যাক্টরি উদ্বোধন হবে তখন কিন্তু আমাদের ফাউন্ডার বাংলাদেশে যাবে, তো অবশ্যই আপনারা ওখানে দেখতে পারবেন এবং ওনার সাথে সেলফি তুলতে পারবেন। আপনাদেরকে আসলে জোর করে বলা লাগবে না যে আমি সেলফি তুলবো। উনি এমন একটা মানুষ, উনি যখন কাউকে দেখে, উনি যখন হাঁটতে যাওয়ার সময় কাউকে দেখে উনি ডাকে যে সেলফি তোলার জন্য। এমন একটা ভদ্র মানুষ, এমন মনে করেন যে কখনো কারোর সাথে আহ অন্যভাবে কোনো কথা বলে না যে আমি কোম্পানির ফাউন্ডার, আমার সাথে কেন তোমরা আসতেছো বা কেন তোমরা আমার সাথে কথা বলার চেষ্টা করছো, এরকম কিন্তু না। তো আসলে এই বিষয়টা আমি শেয়ার করলাম কারণ হচ্ছে আমার মনের অনুভূতিটা আমি শেয়ার করলাম যে ডিএক্সএন এর মাধ্যমে আসার কারণে আমি কিন্তু এই পর্যায় পর্যন্ত যেতে পারছি। তো দেখেন এখানে আপনারা দেখতেছেন আমাদের টিম টাইগনের ফাউন্ডার আহসান হায়দার স্যার, যিনি আমি যখন 2023 সালে দেশে গিয়েছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম, ডিএক্সএন এ জয়েন হওয়ার পরে প্রথম ডায়মন্ড হয়ে কিন্তু আমি বাংলাদেশে যাই। তো যাওয়ার পরে আমাকে কিন্তু এয়ারপোর্টে এসে রিসিভ করছে আমাদের টিম টাইগনের ফাউন্ডার আহসান হায়দার স্যার। তো আসলে এই সম্মান, এটাও কিন্তু একটা সম্মানের বিষয়। কারণ হচ্ছে আমি মালয়েশিয়াতে 17 বছর থাকা অবস্থা আমি কিন্তু তার আগেও অনেকবার কিন্তু আমি দেশে গেছি, কিন্তু কখনো আমাকে কেউ এভাবে এসে রিসিভ করে নাই, এমনকি ফুলের মালা দিয়ে। ফুলের মালা থাক দূরের কথা, আমাকে তো কেউ ওখানে সম্বর্ধনা দেওয়ার যে বিষয়টা কেউ কিন্তু আসে নাই। হয়তো দেখা যাচ্ছে বাড়ি থেকে আমি কাউকে ডেকে নিয়ে আসছি যে একটা গাড়ি নিয়ে আসো, আমি এখান থেকে যাব, আমার সাথে কিছু সামান আছে, যে কার্টুন আছে, যে যে জিনিসগুলো আমরা নিয়ে যাই এগুলো আছে, এগুলা থাকার কারণে আমরা কাউকে না কাউকে ডেকে আনি, কিন্তু কেউ কিন্তু আমাদেরকে সম্মান দিতে আসে না। তো আমি মনে করি যে আমাদের ডিএক্সএন সিস্টেমে যেই সম্মান দেওয়া হয়, এই সম্মান হয়তো অন্য কোনো সেক্টরে দেওয়া হয় না। তো এখানে দেখেন আমি একটা ম্যাঙ্গো থেরাপি নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, এই যে আমের বোল গুলা দেখতেছেন, যখন যখন আমের বোর আসে তখন কিন্তু অনেক দেখা যায়। আস্তে আস্তে কিন্তু ঝড় তুফান রোদ বৃষ্টিতে একটু একটু করে কিন্তু সব শেষ হয়ে যায়। ওই যে দেখেন সর্বশেষ দেখেন কিছু হলুদ হয়েছে। হলুদ হওয়া মানে কি? হলুদ হওয়া মানে এটা পাকছে, সর্বশেষ পর্যন্ত ছিল। তো আমি বলবো ডিএক্সএন এও আমরা যারা আসছি, ডিএক্সএন থেকে জয়েন হয়েছি যারা, একটু একটু করে শিখতেছি, বা অনেকে হয়তো বলতেছে যে আমার বিজনেস ভালো না, আমি ডিএক্সএন বিজনেস করব না। আসলে এটা আমি মনে করবো যে হয়তো এটা তার ব্যর্থতা। কারণ কি? কারণ হচ্ছে ডিএক্সএন সিস্টেম কোম্পানি অপরচুনিটি সবকিছু দিয়ে রাখছে, এখন এখান থেকে আমাকে অর্জন করে নিতে হবে। অর্জন করার কারণ অর্জন কিভাবে করবেন, তার জন্য অবশ্যই আপনাকে শিখতে হবে, এবং আপনার যে আপলাইন বা টিম লিডার যারা আছে তাদের সাথে প্রতিনিয়ত আপনাকে কানেক্ট থাকতে হবে শেখার জন্য। আপনার কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গা কেন আপনি পারতেছেন না, এই যে বিষয়গুলো এগুলো আপনি অবশ্যই জানতে হবে। তবে এখানে কিন্তু আবার আপনি বলতে পারেন যে আমার তো অনেক মেম্বার আছে আমার সাথে যোগাযোগ করেন। যারা মূলত বিজনেস করতে আসছে, বিজনেস করবে, তারা কখনো আপনার সাথে যোগাযোগ না করে থাকতে পারবে না। হ্যাঁ, আসবে, অনেক লোক আসে, অনেক লোক আসে মানি গেম মনে করে আসে, জয়েন হয়, নগদে জয়েন হয়, কিন্তু আহ পরে দেখা যায় যখন আপনি তাকে নক করেন প্রোডাক্ট কেনার জন্য বা মিটিং এ জয়েন করার জন্য, তখন সে রিপ্লাই দেয় না, হয়তো আপনাকে ব্লক মারে, বা আপনার সাথে কোনো রকম যোগাযোগ করে না। আপনি মেসেজ করেন আনসার দেয় না, আপনি কল দেন সে রিসিভ করে না, এরকম আছে। তো এর জন্য আপনার কিন্তু কোন রকম মন খারাপ করার প্রয়োজন নাই আমি মনে করি। কারণ আমি এই যে 3.5 বছর এখানে লেগে আছি, আমার থেকেও অনেক মেম্বার জয়েন হয়েছে, অনেকে কাজ করে না, তার জন্য কিন্তু আমি পিছিয়ে পড়ি নাই। আমি কিন্তু আমার কাজ কন্টিনিউ করে যাচ্ছি। আমি ডিএক্সএন এ জয়েন হয়েছি পরে সম্ভবত আমি 2 মাস প্রোডাক্ট কিনতে পারি নাই। এই 3.5 বছরের মধ্যে 2 মাস আমি প্রোডাক্ট কিনি নাই। তাছাড়া এই পর্যন্ত আমি কিন্তু প্রতি মাসে আমি কন্টিনিউ প্রোডাক্ট কিনে যাচ্ছি। তো প্রোডাক্ট কেনার মাধ্যমে যেহেতু আমাদের বিজনেসটা, তো আমরা অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে এবং জমে থাকতে হবে, শিখতে হবে। তো আমার যে 3.5 বছরের জার্নি, এই 3.5 বছরে আমি যতটুকু ডিএক্সএন এর সময় দিছি, আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখান থেকে এই সময়ের বিনিময়ে আমি যে ডিএক্সএন এ ছিলাম বা বিজনেস করছি, এর বিনিময়ে কিন্তু আমি ভালো ইনকাম করছি, আলহামদুলিল্লাহ এখনো করতেছি। তো
যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদেরকে, আমাকে, আমি অবশ্যই ডিএক্সএন এর সাথে আছি এবং ডিএক্সএন এর সাথে থাকবো, বিজনেস করব, এখান থেকে ভালো ইনকাম করার চেষ্টা করব। যত আমাদের এখানে কিন্তু যত আমরা ভালো শিখার চেষ্টা করব ততই কিন্তু আমাদের বিজনেস ভালো হবে। তো যদি আমরা না শিখি তাহলে কিন্তু ভালো ইনকাম করতে পারবো না। তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত শিখতে হবে। তো সেই শিখার জন্য আপনি যেই দেশে আছেন, আপনি প্রবাসে বা আপনি বাংলাদেশে বা আপনি যে কোনো চাকরি করেন, যেই কোনো পেশায় আছেন না কেন, আপনি তো করতে পারতেছেন। আপনাকে তো এখানে কোনো রকম কেউ বাধা দিচ্ছে না যে আপনি এটা করেন না কেন বা এটা করলেন কেন, এই কোম্পানিতে জয়েন হইলেন কেন, এই কোম্পানিতে আপনি ইনকাম করতে পারবেন না। তবে অনেক লোক আছে আপনার পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আপনাকে নেগেটিভ ভাবে বলবে যে এই কোম্পানিতে তুমি ইনকাম করতে পারবা না বা এই সেই, তারা বলবে। তো তাদের কথা তো আর আপনার শোনার কোনো প্রয়োজন নাই, যেহেতু আপনি এখানে আসছেন কেন, বিজনেস করার জন্য, ইনকাম করার জন্য। আপনাকে আগে দেখতে হবে কোম্পানি সঠিক কিনা বা কোম্পানির প্রোডাক্ট সঠিক কিনা। যদি কোম্পানি সঠিক হয়, কোম্পানির প্রোডাক্ট যদি ভালো মানের হয়, তাহলে আপনার এখানে তাদের কথা কান দেওয়ার কোনো মানে হয় না, তাদের কথা শোনারও কোনো প্রয়োজন নেই। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করে যান, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেন। তো আসলে আমি ততটা ভালো বলতে পারি না, চেষ্টা করেছি যতটুকু সম্ভব। যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করবেন। তো আমি সবাইকে এতটুকু বলবো যে আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন জুম মিটিং এ থাকার জন্য এবং শিখার জন্য। তাহলে দেখবেন একটা সময় আপনার বিজনেস ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার কোনো এক সময় কথা বলবো সেই প্রত্যাশায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।